বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ 10ই জুলাই নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এর পক্ষে এবং বিপক্ষে রায় শোনার জন্য এবং ভারতের নির্বাচন কমিশন কর্তৃক শুরু করা এই অভিযান আপাতত স্থগিত করা উচিত কিনা তা নির্ধারণ করার জন্য দিন নির্বাচন করেছে। বিরোধী নেতা, কর্মী, এনজিও এবং আইনজীবীদের দায়ের করা 10টিরও বেশি আবেদন বেঞ্চের সামনেই তালিকাভুক্ত করার জন্য সম্মত হয়েছিল। এসআইআর কে চ্যালেঞ্জ করে শুনানির জন্য তালিকাভুক্ত আবেদনগুলির মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝা, কর্মী যোগেন্দ্র যাদব, আরশাদ আজমল, এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। আবেদনগুলির সাপেক্ষে যুক্তি দিয়েছেন যে সমাজের দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর কোটি কোটি ভোটার তাদের আবাসস্থল প্রমাণের জন্য নথিপত্র উত্থাপন করতে না পারলে ভোটাধিকার বঞ্চিত হওয়ার সম্ভাবনার মুখোমুখি হতে হয়েছিল। আবেদনকারীরা জানিয়েছেন, গণনার ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 25শে জুলাই। সময় মতো ফর্ম জমা না দিলে আবেদনকারীদের নাম 1 আগস্ট 2025 তারিখে প্রকাশিত খসড়া ভোটের তালিকায় থাকবে না। সূত্রের খবর, আবেদনকারীরা বলেছেন যে বিহারে অসময়ে এবং তাড়াহুড়ো করে এসআইআর অনুশীলন পরিচালনার পেছনে যুক্তি ব্যাখ্যা করতে কমিশনারকে বাধ্য করা উচিত। মিস্টার ঝা যুক্তি দিয়েছেন যে রাজনৈতিক দলগুলির সাথে পূর্বে পরামর্শ ছাড়াই নির্বাচন সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মুসলিম, দলিত এবং দরিদ্র অভিবাসী সম্প্রদায়কে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্য করে ভোটার তালিকার আক্রমণাত্মক এবং অস্বচ্ছ সংশোধনকে ন্যায্যতা দেওয়ার জন্য এটি ব্যবহার করা হবে। রাজনীতিতে দলবদলের গল্প তো আর নতুন নয়। 13 মাস বিজেপিতে থাকার পর মনীশ কাশ্যপ প্রশান্ত কিশোরের পার্টি জনস্বরাজে যোগদান করেছেন। 7ই জুন পাটনার বাবু ভবনে আয়োজিত হওয়া একটি সভায় মনীশ কাশ্যপ পুরোপুরিভাবে জনস্বরাজের সদস্যপদ গ্রহণ করেছেন। 7ই জুন প্রশান্ত কিশোর মনীশ কাশ্যপকে নিজের পার্টিতে যুক্ত করার পর মনীশ কাশ্যপের সম্বন্ধে বলেন, মনীশ কাশ্যপকে তিনি ইউটিউবার হিসাবে দেখেন না, তিনি মনীশ কাশ্যপকে একজন তরুণ যুবক হিসাবে দেখেন যে বিহারের একটি সাধারণ পরিবার থেকে উঠে নিজের প্রতিভা এবং পরিশ্রমের জোরে নিজের পরিচয় তৈরি করেছেন। কোনো নেতার কারণে তার পরিচিতি হয়নি। যখন মনীশ কাশ্যপ নিজের পরিচয় বানিয়ে নিয়েছেন, তারপর নেতারা তাকে নিজের সাথে নিয়েছেন। এই কথা শোনার পর মনীশ কাশ্যপ প্রশান্ত কিশোরের প্রশংসা করে বলেন, বিহারের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে প্রশান্ত কিশোর রাজ করেন। এই মুহূর্তে মনীশ কাশ্যপ জনস্বরাজ পার্টিতে জয়েন তো করে নিয়েছেন, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো তিনি কোন বিধানসভা সিট থেকে নির্বাচনে লড়বেন। সূত্রের খবর, তিনি বিহারের জনপাটিয়া সিট থেকে নির্বাচনে লড়তে পারেন।